দর্শক, ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আস্তে আস্তে কিন্তু সকল অডিও কলগুলো ফাঁস হয়ে যাচ্ছে। এই পর্যন্ত প্রায় ৭০টি অডিও কল অলরেডি উদ্ধার করেছে বিটিআরসি সহ এই সংস্থাগুলো, বিশেষ করে ডিবি, সিআইডি সহ সবাই একত্রভাবে কাজ করছে যে এখানে কে কখন কাকে কখন নির্দেশ দিয়েছে। আর বিশেষ করে এই ক্ষেত্রে সহযোগিতা করছেন আব্দুল্লাহ আল মামুন, যিনি আইজিপি রাজ সাক্ষী হয়েছেন। উনি কিন্তু এই ক্ষেত্রে সহযোগিতা করছেন। সেখানে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নির্দেশ দিতে দেখা গেল যে তিনি তাপসকে, তখন মেয়র ছিলেন তাপস, ফজলুল তাপস, তাকে বলছেন যে তখন প্রায় আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে উনি বলছেন যে তোমাদেরকে কি পোড়াতে বললাম আর তোমরা পুড়িয়ে ফেলছো সেখানে সাধু ভবন। তার মানে কি, এর মাধ্যমে প্রমাণিত হয় যে উনি নিজে যে জিনিসটা ঘুরেছেন সেটাই রাজনীতির স্বার্থে, নিজের ক্ষমতায় থাকার স্বার্থে উনি কিন্তু তা ব্যবহার করছেন। এই সব দায়গুলো বিএনপি এবং জামাতের ঘাড়ে কিন্তু তখন আমরা অহরহ দেখতে পাচ্ছিলাম যে এটা বিএনপি করছে, এটা জামাত ইসলাম করছে। এইভাবে বিভিন্ন দায় সৃষ্টি করে তারা কিন্তু ক্ষমতায় দীর্ঘায়িত করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিল। তো এই অডিওগুলো যখন একের পর এক ফাঁস হচ্ছিল, এটা কিন্তু বিচার আওতায় আসবে এবং এটা কিন্তু একটা সাক্ষী হিসাবে ধরা হবে। এটা বিশেষ করে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালের যে বিচার, বিশেষ করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু বলেছেন যে এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ দল এবং বিশেষ ব্যক্তি এই এই দুইটা একসাথে কিন্তু বিচার চলছে এবং এটার একটা শেষ পরিণতি ওরা দেখবেন। এটাই মানে তার বক্তব্যে ফুটে উঠছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এটা একটা ধ্বংসাত্মক বা একটা দেশের একটা স্থাপনাকে পুড়িয়ে একটা ক্ষমতাকে দীর্ঘায়িত করে এটা আসলে থাকা যায় না। এই যে এই মেসেজটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের জন্য অথবা যারা 14 দলের জন্য অথবা জাতীয় পার্টির জন্য নয়, কিন্তু এটা সারা বাংলাদেশের জন্য এই মেসেজটা। এখন যারা ক্ষমতা আসবেন তারা কিন্তু মনে রাখেন, আপনারা কিন্তু কোনো অন্যায় কাজ করলে আপনাদের দশা এর চেয়ে আরও বেশি খারাপ হবে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু সে পাকিস্তান হানাদার বাহিনীকে কিন্তু পিটিয়ে, ঝাড়ু দিয়ে পিটাই কিন্তু এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ভারতের যে আধিপত্য সেটাও কিন্তু ওরা ধূলিসাৎ করে দিয়েছে। তারা 90-এর যে স্বৈরাচার আন্দোলনে কিন্তু তারা জয়ী হয়েছে। তাহলে এবার যে প্যাসিস্ট আন্দোলনে হত্যা, সেখানেও তারা তারা প্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। তাহলে কি এটার মধ্যে প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষ আপনি ফেলনা হিসাবে ধরবেন না। ওরা সঠিক সময়ে ওরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে জানে। দর্শক,